আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি আপনাদের পরীক্ষায় আসে, সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন একটু কঠিন, কিন্তু যদি আপনি মনোযোগের সহিত আমার সাথে প্রত্যেকটি ক্লাস উপভোগ করেন তাহলে আশা করি আপনি সহজেই ন্যারেশন শিখে ফেলবেন। তাহলে চলেন আমরা জানব ন্যারেশন কাকে বলে। প্রথমে জানি ন্যারেশন মানে হচ্ছে উক্তি। বক্তা যা কিছু বলে তাই ন্যারেশন। ইহা দুই প্রকার, যেমন এক নম্বরে হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন, বক্তার কথা যখন হুবহু বা অবিকলভাবে বলা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তা যেভাবে কথাটা বলছে আপনি ঠিক সেইভাবেই কথাটা বলবেন, কোনো পরিবর্তন করবেন না, তখন সেটা হবে কি ডাইরেক্ট ন্যারেশন। যেমন হি সেড টু মি আই এম গোয়িং টু স্কুল, হি টোল্ড মি I will make a garden. He said to me, I have done the sum. বক্তার কথা যখন নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার কথাটা যখন আপনি নিজের মতো করে বলবেন তখন সেটা হবে কি ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন হি said to me that he was a teacher. He told me that he had done the sum. He said to me that he was going to school. এগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন এর অংশ দুইটি। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব। নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। একটা ন্যারেশনের দুইটি অংশ থাকে, একটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আসেন রিপোর্টিং ভার্ব কাকে বলে। রিপোর্টিং, তাহলে এখানে লক্ষ্য করেন রিপোর্টিং ভার্ব কাকে বলে। ইনভার্টেড কমা এর বাহিরে যে ভার্ব থাকে তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন হি সেড টু মি I am ill. এখানে লক্ষ্য করেন হি সেড টু মি, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব তার নাম কি, তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি টোল্ড মি I am reading the book.
এখানে লক্ষ্য করেন হি টোল্ড মি, এই যে ইনভার্টেড কমার বাহিরে যে ভার্ব সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। স্পিচ বলে, অর্থাৎ ইনভার্টেড কমা এর ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাই হচ্ছে কি আপনার রিপোর্টেড স্পিচ। যেমন হি said to me I was reading the book। এখানে লক্ষ্য করেন হি সেড টু মি, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর আই ওয়াজ রিডিং দ্য বুক ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা সেটার নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। হি টোল্ড মি আই হ্যাভ ডান দ্য সাম। এখানে লক্ষ্য করেন হি টোল্ড মি আই হ্যাভ ডান দ্য সাম, এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে যে সেন্টেন্সটাই থাকবে সেটাই কি রিপোর্টেড স্পিচ। লক্ষ্য করেন বিভিন্ন টেন্সের নারেশন করার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি আপনার ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আপনি ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স করবেন। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট ইনডিফিনিট থাকলে আপনারা করবেন ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছয়টি, এখানে প্রেজেন্ট টেন্সের 4টি আর ফার্স্ট টেন্সের 2টি, এই 6টি নিয়মে টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4 ভাগের নিয়ম এখানে আছে আর এখানে আছে ফার্স্ট টেন্সের 4 ভাগ। এই 8টা টেন্সের মূলত কি হবে আপনার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন হবে। আর যদি ফিউচার টেন্সের হয় শেল আর উইল থাকে তাহলে আপনারা শুধু শেল উইলের পরিবর্তে উড ব্যবহার করবেন। এবার আপনারা লক্ষ্য করেন আপনারা যখন ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করবেন তখন বিভিন্ন ফর্ম এর পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট নারেশনে যে ফর্মটা থাকবে ইনডাইরেক্ট নারেশনে সেই ফর্মটা পরিবর্তন করে লিখতে হবে। বিভিন্ন ফর্ম এর পরিবর্তন, যেরকম ডাইরেক্ট আছে দিস, আপনি লিখতে হবে কি দ্যাট, দিস দোজ, কাম থাকলে লিখতে হবে গো, হেয়ার থাকলে লিখতে হবে কি দেয়ার, নাও থাকলে লিখতে হবে দেন, এগো বিফোর, টুডে থাকলে লিখবেন দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, নেক্সট ইয়ার দ্য ফলোইং ইয়ার, দাস সো, হায়দার তাইদার, টু নাইট দ্যাট নাইট। তাহলে আপনারা কি করবেন, এটা হচ্ছে নারেশন করার প্রাথমিক নিয়ম। তারপর আমি কি করব আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন বা অন্যান্য সেন্টেন্সের যে নারেশনগুলো হয় ব্যতিক্রম নিয়মে যে নারেশনগুলো হয় সেগুলো পরবর্তীতে ধাপে ধাপে ক্লাস দেবো। আপনারা প্রত্যেকটি ক্লাস অনুসরণ করবেন, তাহলেই আপনারা নারেশনগুলো শিখতে পারবেন। আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।